বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সঙ্গে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে এবং শিশুর ব্রেন ডেভেলপমেন্টে ম্যাজিকের মতো কাজ করবে। এরকম একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করছি। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে 3 টেবিল চামচ ওটস। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি 3 চামচ ওটস। আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণের মতো পানি। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, খুব ভালোভাবে আমি প্রায় 5 মিনিটের মতো ওটস রান্না করে নিয়েছি। তো অলমোস্ট আমার ওটস রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আপনার বাচ্চা যেরকম ঘনত্বে রেখে খাবারটি খেতে পছন্দ করে ওরকম ঘনত্বে রেখে খাবারটি নামিয়ে নেবেন। তো ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ফাইবার ও আয়রন, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। তো আমার ওটস রান্না হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে আমি নামিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি আমি একটি কলা। এখানে আমি খুব পরিপূর্ণ একটি পাকা কলা ব্যবহার করেছি। কলাটা খুব ভালোভাবে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। পাকা কলা বাচ্চাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং খাবারে প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ আনে, তাই বাচ্চাদের জন্য আলাদাভাবে কোনো চিনি দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো এই পর্যায়ে আমি ওটসের সাথে পাকা কলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, এই খাবারটি বাচ্চাদের জন্য অনেক উপকারী। এই খাবারটি বাচ্চাদের সহজে হজম হবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে। এই একই সঙ্গে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও শারীরিক বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করবে। তো এখানে আমি অল্প পরিমাণের চিয়া সিড প্রায় আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণের বাদাম। তো এখানে আমি বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনার বাচ্চার বয়স যদি 8 মাসের বেশি হয়ে থাকে তাহলে আপনার বাচ্চার খাদ্য তালিকায় বাদাম যুক্ত করতে পারবেন। এই খাবারটি বাচ্চা অল্প পরিমাণের খেলেও বাচ্চার শরীরে অধিক পুষ্টি পাবে। এই খাবারটি বাচ্চা খুবই মজা করে খাবে। বাচ্চা সকালের খাবারে বা বিকালের খাবারে অনায়াসে এই খাবারটি বাচ্চাকে দিতে পারেন। এই খাবারটি একদম ক্রিমি বা পেস্টের মতো হবে যেন বাচ্চাদের গিলতে অসুবিধা না হয়। আর 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য আপনি চাইলে কলাটা টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন। এই খাবারটিতে আমি কোনো লবণ বা চিনি ব্যবহার করিনি। যে সকল বাচ্চার বয়স 1 বছরের কম তাদের খাবারে কখনোই লবণ চিনি ব্যবহার করবেন না। তো প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পুষ্টিকর একটি খাবারের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।